রানা প্লাজা ভবন মানুষসহ মাটিতে মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, গোপন তথ্য ফাঁস। এবার নিজের তৈরি করা আইনে গুম খুন হত্যা মামলার আইনে ফেঁসে গেলেন স্বৈরাচার শেখ হাসিনা। গ্রেপ্তার করে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকরের নির্দেশ। এবং সর্বশেষ দেখবেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। 2013 সালের 24 এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে 10 তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন 1136 জন শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ, জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই আকুতি কানে বাজে এখনো। ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেন তিনি। উদ্ধার কাজ বন্ধ করতে নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত ব্যক্তিত্বেও উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্টেমটা গার্মেন্টসের নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই, আসলে কি হয়েছিল তখন? এ বিষয়ে সারওয়ার্দী বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এসব জানতে চাওয়া হয়েছে। তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া, টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। পরে রেশমা একটি 5 তারকা হোটেলে চাকরি করত, এসবকেও প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন 117 জন পোশাক কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল 200-র মতো। হাসান সারওয়ার্দী দাবি করেন, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক ডিজি মোহাম্মদ জয়নুল আবেদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আবেদনে জাহাঙ্গীর বলেন, ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন, তাই তাদের দেশ ত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন। দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ইমিগ্রেশনের কাছে পাঠিয়েছেন।